সবাইকে ২১ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। গতকালকে দেখলাম অনেকেই কমেন্ট করছেন, স্যাম ভাই কী ব্যাপার, আপনার চ্যানেলে তো 2.9 দেখছিলাম না এরকম, তাহলে হঠাৎ করে কমে গেল কেন, 2.1 কেন? আসলে ওটা ছিল 20,90,000 বা 90,000 সামথিং। এখন আমাদের 21,02,000 প্লাস প্লাস। এমন আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। কিছুদিন আগে আমাদের 2 মিলিয়ন হলো, আমরা আরও 1 লক্ষ নতুন মানুষের ভালোবাসা পেয়ে গেলাম যারা আমাদের সাথে রয়েছে। সবাইকে অনেক বেশি ভালোবাসা। আজকের টেক নিউজে বেশ কিছু দুর্দান্ত নিউজ থাকছে, পাশাপাশি শাওমি সম্বন্ধে একটা ইন্টারেস্টিং তথ্য রয়েছে। আজকের এই দিনে শাওমির প্রথম স্মার্টফোন অ্যানাউন্স হয়েছিল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ফার্স্টেই আমরা একটু গেমিং ফোন নিয়ে কথা বলতে চাই। আমার হাতে এই মুহূর্তে রয়েছে দেখুন Asus ROG 6। তো এটাতে বেশ কিছুদিন আমরা ব্যবহার করলাম, খুব শীঘ্রই এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। তবে গেমিং ফোন আরও একটা আসছে, আর সেটা হলো ব্ল্যাক শার্কের যে নতুন ডিভাইসটা আসবে ওতেও 8+ জেনারেশন 1 প্রসেসর থাকবে, এবং তার ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল হলো মেইন শুটার। এর বাইরে এখন পর্যন্ত আমরা অন্য তথ্য জানতে পারিনি, তবে এই মোবাইল ফোনের মতোই সেম প্রসেসর দিয়ে আসছে। এই স্মার্টফোনটিতেও কিন্তু 8+ জেনারেশন 1। এটা কি একবার দেখুন তো, কমেন্ট করে জানাবেন আমার হাতে এই জিনিসটা কি। শুধু এটাই বলবো, এই স্মার্টফোনে এমন কিছু আছে যা এখন পর্যন্ত স্মার্টফোনের ইতিহাসে কোনো ফোনে নেই। সো কমেন্ট করে জানান এটা কোন মডেল, কে কে জানাতে পারে দেখি, আর এর ভিডিও খুব শীঘ্রই পাবেন। আচ্ছা, অ্যান্ড্রয়েড 13 আজকে থেকে কিন্তু রোল আউট হওয়া শুরু করলো, তবে আমাদের মতো এই সমস্ত ফোনের জন্য না, গুগল পিক্সেলের ফোনের জন্য অ্যান্ড্রয়েড 13। বাট স্যামসাংয়ের স্মার্টফোনের জন্য এবছরের শেষ দিকে গিয়ে শুধু স্যামসাং না, সেই সাথে রিয়েলমি, শাওমি, অন্যান্য ব্র্যান্ড যেমন OnePlus, আইকু, ওই সমস্ত ডিভাইসেও এবছরের শেষ দিক থেকে রোল আউট হওয়া শুরু করবে অ্যান্ড্রয়েড 13। অক্টোবর মাসেই অ্যাপলের iPad 10 জেনারেশন অর্থাৎ এন্ট্রি লেভেলের iPad 10 জেনারেশন লঞ্চ হতে যাচ্ছে। ওইটা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা স্লিম হবে এবং ডিসপ্লেটাও আগের তুলনায় বড় হবে। তবে সবচেয়ে বড় বিষয়টা হলো প্রসেসর হিসেবে থাকছে বায়োনিক A14। সো পাওয়ারফুল কিছু, কম দামের মধ্যে। এর বাইরে এতে USB Type-C পোর্টও থাকবে। যারা অ্যাপলের একটি iPad বা এরকম কিছু ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম, তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। পাওয়ারফুল কিছু কিন্তু। বলছিলাম আজকের দিনে শাওমির প্রথম ডিভাইস পৃথিবীতে অ্যানাউন্স হয়েছিল, তবে আজকের দিন মানে এবছরে না, 2011 সালে। এবং তাদের প্রথম ডিভাইসটা কী ছিল আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমি বলে দেই, এটা ছিল শাওমি Mi 1। স্মার্টফোনটার ডিজাইন বর্তমান সময়ের ডিজাইনের সাথে মোটেই মিল রাখে না। ওই সময়কার ফোনের মতো অবশ্যই উপরে নিচে বড় বড় চিহ্ন ছিল। এটার যে ডিসপ্লেটা ছিল ওইটা 4 ইঞ্চের মতো সাইজ, এবং তা ছিল TFT প্যানেল। রেয়ারে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল এবং সামনে 2 মেগাপিক্সেলের শুটার ছিল। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করবে এটার প্রসেসর কী ছিল। শাওমির প্রথম ডিভাইসে স্ন্যাপড্রাগনের প্রসেসর ছিল, স্ন্যাপড্রাগন S3, যা মূলত ডুয়াল কোর একটি প্রসেসর। এবং ফার্স্টে যখন এই ফোনটা আসে তখন এর দাম ধরা হয়েছিল চাইনিজ কারেন্সিতে হচ্ছে গিয়ে 2000, বাংলাদেশি টাকায় আমরা যদি রাইট নাও কম্পেয়ার করতে যাই তাহলে প্রায় 28,000 টাকার মতো। আর পরবর্তী সময় ওই ডিভাইসের দাম আরও কিছুটা বেড়ে গেছিলো। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এই ফোনের যখন প্রি বুকিং চলছিল মাত্র 34 ঘন্টায় 3 লক্ষ ইউনিট প্রি বুক করা হয়, এবং পরবর্তীতে কিন্তু শাওমি এই ডিভাইসটাই অনেক পরিমাণে সেল করছিল। এরপর থেকে শাওমিকে আর পিছনে তাকাতে হয়নি, একটার পর একটা ডিভাইস তারা বিভিন্ন অনেক ইনোভেশন নিয়ে এসেছে। আপনারা যেমন দেখছেন আরও তো নতুন নতুন আসবে। ইভেন এবছরে যে কয়েকদিন আগেই আমরা দেখলাম তারা রোবট হ্যাং অনেক কিছু লঞ্চ করে দিয়েছে, ভালো করছে। জাস্ট ওই MIUI নিয়ে একটু ইস্যু আছে আর কি। এই ভিভোর আপকামিং সিরিজ Vivo V25 স্মার্টফোনের ব্যাপারে মোটামুটি এখন সব কিছুই আমাদের সামনে চলে আসছে। Vivo V25 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 900 SoC থাকবে, এবং এর ক্যামেরা সেকশনে রেয়ারে 64 মেগাপিক্সেল মেইন শুটার OIS থাকবে সেখানে, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল আরও একটি শুটার যা মূলত ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের শুটার। মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিভো মোটেই ছোটোখাটো দিবে না। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.44 ইঞ্চ, ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, আর ব্যাটারি হলো 4500 mAh এবং 44 ওয়াটের চার্জার। ভিভো সাধারণত 44 ওয়াটটাই কন্টিনিউ করে, এখন আমরা সেটাই দেখছি। এবং আমার যা মনে হয় বাংলাদেশে এই স্মার্টফোনটা অফিসিয়ালি অবশ্যই পাওয়া যাবে, খুব শীঘ্রই হয়তো পাওয়া যাবে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। কে কে আমাদের সেদিন গ্যাজেটের ভিডিওটা দেখছিলেন, ওটাতে কিন্তু গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে ছিল। যারা এখনও দেখেননি অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখলাম ফেসবুকে সেই রকমের ভিউ হয়েছে, প্রায় 4 না 5 লাখের মতো মনে হয়, নাকি আরও উপরে। আর ইউটিউবেও দেখলাম প্রায় 3 লাখের মতো ভিউ। এটাতে আপনাদের বেশ ইন্টারেস্ট রয়েছে। তো আমরা চিন্তা করছি এখন থেকে প্রতি মাসে অ্যাটলিস্ট 2টা কন্টিনিউ করবো, এবং ওই গিফট মানে ওই গ্যাজেটগুলো সব আপনাদের হবে। ইন্টারেস্টিং হবে ব্যাপারটা, রাইট? যারা দেখেননি দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর নাথিং ফোনের রিভিউ কিন্তু গতকাল দিয়েছিলাম, যারা কিনা চিন্তা ভাবনা করছেন দেখতে পারেন।
কমেন্ট সেকশনে তাহলে যাওয়া যাক। আমাদের প্রথম কমেন্টটি করছেন রিয়াদ ইসলাম। ভাই, জিনিসের দাম যে হারে বাড়ছে, ভিডিও দেখেই শান্তি, কেনার দরকার নেই। আমি আপনার সাথে একমত। আপাতত ভিডিও দেখেই শান্তি নেন, কয়েকদিন ওয়েট করুন, হয়তো দাম কমলেও কমতে পারে। যেমন আমার বাসায় কারেন্ট এখন একটু কম যায়। এমডি মুজাহিদ, স্যাম ভাই, ফোনের চার্জার সবসময় কারেন্টে লাগিয়ে রাখলে কি কোনো সমস্যা হয়? লাভ ফ্রম সাতক্ষীরা, আশা করি উত্তর পাবো। এই নিয়ে কয়েকবার প্রশ্ন করলাম, উত্তর পাইনি। আমি আন্তরিক দুঃখিত যে এর আগে উত্তর দেইনি। এই কমেন্টের নিচে 273 জন লাইক করছে, এর উত্তর না দিয়ে তো আর উপায় নাই। যদি আমার কথা বলি, আমি চার্জার লাগিয়ে রাখি, তবে আমি আপনাদেরকে এই সাজেশন দিব না যে আপনি এই কাজটা করুন। এটা না করা ভালো। কেন না করা ভালো? কোনো কারণে যদি হাই ভোল্টেজ চলে আসে, সেটা থান্ডারিংয়ের কারণে হতে পারে, বিদ্যুৎ চমকানোর কারণে হতে পারে, অথবা অনেক সময় ইলেকট্রিক লাইনে কিন্তু ভোল্টেজ অনেক সময় আপ ডাউন করে। যদি এরকমটা হয়, সেক্ষেত্রে চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আপনি একটু চেক করতে পারেন আপনার চার্জারটিতে কোনো লোড না দিয়ে জাস্ট সকেটে ঢুকিয়ে রাখলে সেটা গরম হতে থাকে কিনা। যদি এমনটা হয় যে নিজে নিজে হিট জেনারেট করে, তাহলে ওই চার্জারগুলো অবশ্যই রাখবেন না। রাতুল ইসলাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, OnePlus 9 Pro ভার্সেস স্যামসাং S21 ফ্যান এডিশন ক্যামেরা অল ফিচার একটা ভিডিও দিবেন। লাভ ইউ স্যাম। ভাই, এখানে অনেক লাইক রয়েছে, আমি চেষ্টা করব ভাইয়া। যদিও ফ্যান এডিশনটা আমার হাতে আর নেই, তারপর আমি ট্রাই করবো দুটি ফোন যদি একসাথে নিয়ে এরকম ভিডিও করা যায়। জিডব্লিউ আরমান, ব্রো, বর্তমানে লেটেস্ট মোবাইল ফোনের প্রাইস কোন ওয়েবসাইট থেকে জানতে পারবো? প্লিজ রিপ্লাই দিন। লাভ ফ্রম গাজীপুর। আপনি একদম কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, প্রত্যেকটা কোম্পানিরই আছে, ওইখান থেকে দেখে নিলে আপনি একদম সঠিক দামটা জানতে পারবেন। এর বাইরে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি দেখবেন যে সমস্ত ফোন লঞ্চ হয়নি, এখন পর্যন্ত লঞ্চ হয়নি, আসতে পারে, সেগুলোরও একটা আনুমানিক দাম তারা দিয়ে রাখে। এগুলোর উপরে মোটেই ভরসা করবেন না। এইগুলো দেখে আপনারা ভাবেন, ওয়াও, এই ফোনটা আমি এই দামে পেয়ে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি যখন কিনা বাংলাদেশ মার্কেটে আসে, দেখবেন দামটা হয়ে যায় এরকম, কমে তো হয় না, এরকম হয়ে যায়। তখন মাথায় বাস পড়ে, কী হলো, আমি তো টাকা রাখছিলাম 25,000, এখন ফোনের দাম দেখতেছি 38,000, হলোটা কি? সো আপনি একদম কোম্পানি থেকে খোঁজ করবেন। আর আনঅফিসিয়াল ফোনের ব্যাপারে নির্দিষ্ট করে বলা যায় না, ওগুলো বাড়ে এবং কমে, ডলারের তো আপ ডাউন করে, এই সমস্ত বিষয় আছে। ভালো থাকুন তাহলে। আরও একবার 21 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ বেশি বেশি বেশি। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। টাটা টাটা।